হ্যালো, এডুকেশনের তরফ থেকে আমি দেবাশিস। আগের দিন আমরা কোরেল ড্র এপিসোড 1 নিয়ে এসেছিলাম, সেখানে আমরা বিভিন্ন নতুন জিনিস শিখেছি। আজকে তোমাদের জন্য থাকবে এপিসোড 2, সেখানেও আমরা নতুন নতুন জিনিসগুলো সমস্ত কিছু আমরা ডিসকাস করব। তোমরা মনোযোগ সহকারে দেখো। তাহলে চলো শুরু করা যাক। আজকে আমরা শিখব প্রথমে, সেটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। কালকে আমরা কি করেছি না, শেপ টুল দিয়ে ওটা শেপকে আমরা রাউন্ডেড কর্নার রেক্ট্যাঙ্গেল করতে পেরেছি শেপ টুল দিয়ে। আজকে যেটা করব সেটা হচ্ছে যে আমরা আর কি করে এই শেপ টুল দিয়ে শেপ চেঞ্জ করতে পারি। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই অবজেক্টটাকে রেক্ট্যাঙ্গেল রাখা চলবে না। দেখলে রেক্ট্যাঙ্গেল মনে হবে, কিন্তু ওটা আদৌ আর রেক্ট্যাঙ্গেল থাকবে না। তো কি হবে সেটা, আমরা অবজেক্ট মেনুতে যাব, গিয়ে বলবো কনভার্ট টু কার্ভ। এর একটা শর্টকাট আছে, কন্ট্রোল কিউ, কনভার্ট টু কার্ভ। এবার তোমরা দেখতে পাবে যে এই জিনিসটা কার্ভ হয়ে গেল, এখন কার্ভ অবজেক্ট হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা যদি এটাকে আরেকবার ক্লিক করি, সেকেন্ড টাইম ক্লিক করি এবং শেপ টুল নিই, দেখতে পাবে এর নোটগুলো এখন চেঞ্জ হয়ে গেছে। এই নোটটা, এই যে নোট এরকম হয়ে গেছে, এবার যদি আমি এইখানে গিয়ে একটা ডবল ক্লিক করি, দেখো এটাকে ট্রায়াঙ্গেল হয়ে গেল, ওটা ডিলিট হয়ে গেল, এই নোটটা ডিলিট হয়ে গেল। ঠিক আছে, এই নোটটাকে এভাবে সিলেক্ট করে আমি এখান থেকে ডিলিট, কিবোর্ড থেকে ডিলিট প্রেসও করতে পারি, এভাবেও ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আবার কি করতে পারি না, আমরা মনে করো এইখানে একটা নোট নতুন করে ক্রিয়েট করব। তাহলে আমরা কি করব, মাউস পয়েন্টারটাকে এইভাবে মাউসটাকে নিয়ে যাব, যেমনি নিয়ে যাব তোমরা দেখতে পাবে এখানে একটা মাউস পয়েন্টারটা কেমন একটা কার্ভ লাইন চলে আসছে। এই পজিশনে গিয়ে যদি তুমি একটা ডবল ক্লিক করো, তাহলে দেখো নতুন একটা নোট ক্রিয়েট হয়ে গেছে। এটাকে আমি আবার এভাবে ঢুকিয়ে দিতে পারবো। ঠিক আছে, এভাবে উঠিয়ে দিতে পারবো। তো এইভাবে কি করতে পারবো, আমরা এটাকে চেঞ্জ করতে পারবো, শেপ চেঞ্জ করতে পারবো। এবার আমি যদি এই যে লাইনটা, এই লাইনটাকেই একটা কার্ভ লাইনে কনভার্ট করতে চাই, তাহলে কি করব, আমি নিয়ে যাব এখানে মাউস পয়েন্টার, একটা ক্লিক করব, সিঙ্গেল ক্লিক। এবার সেখানে একটা রাইট ক্লিক করে বলবো টু কার্ভ। কি বলবো, টু কার্ভ। যেমনি টু কার্ভ হয়ে যাবে, এখান থেকে দেখো দুটো তোমরা অ্যারো সাইন দেখতে পাবো। এইখানে নিয়ে গিয়ে আমি যদি এভাবে টানি উপর দিকে, দেখো একটা কন্ট্রোল হ্যান্ডেল বেরিয়ে আসছে। ঠিক আছে, তো এইভাবে আমরা কী করতে পারলাম, দেখো একটা সুন্দর শেপ তৈরি হয়ে গেল। ঠিক আছে, এবং দেখো আবার যদি মনে করো এইখানটাতে গেলাম, এখানে গিয়ে আবার একটা টু কার্ভ বললাম, দেখো এরকম আমরা একটা শেপ তৈরি করে ফেলতে পারলাম। তাহলে রেক্ট্যাঙ্গেলটাকে রেক্ট্যাঙ্গেল রেখে হবে না, ওটাকে কনভার্ট টু কার্ভ বা কন্ট্রোল কিউ করতে হবে, তাহলে আমরা এই জিনিসটা করতে পারবো। এবার মনে করো আমরা এই একটা অবজেক্ট নিলাম, এর একটা কপি করলাম, এর একটা কপি করলাম, এর একটা কপি করলাম। এবার আমি চাইছি, মনে করো আমি এটাকে এভাবে এভাবে সরে যাচ্ছে, এভাবে সিলেক্ট করে টানলে এভাবে সরে যাচ্ছে। আমি চাইছি চারটাকে একসঙ্গে গ্রুপ হবে। তাহলে কীভাবে করব না, আমরা একসঙ্গে এরকম করে সিলেক্ট করব, এইভাবে মার্কো সিলেকশন দিয়ে আমরা অবজেক্টে যাব, গিয়ে বলবো গ্রুপ। এই যে গ্রুপের শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি।
দেখো এটা গ্রুপ অবজেক্ট হয়ে যাবে। যখনই সিলেক্ট করবে এটা একসঙ্গে হবে, একসঙ্গে ছুটবে, একসঙ্গে নড়বে। ঠিক আছে, এবার এটাকে যদি আনগ্রুপ করতে চাই, আবার অবজেক্টে যাব, গ্রুপ অবজেক্টটাকে আগে সিলেক্ট করব, গ্রুপ অবজেক্ট সিলেক্ট করব, অবজেক্টে যাব, গ্রুপে যাব, কি বলবো আনগ্রুপ, আনগ্রুপ হয়ে গেল। এই আনগ্রুপের শর্টকাট হচ্ছে অল্ট কন্ট্রোল জি। দেখো কি হচ্ছে, অবজেক্ট গ্রুপ না, এই কোরেলড্রর ক্ষেত্রে কন্ট্রোল ইউ, অন্য কোনো সফটওয়্যারে অল্ট কন্ট্রোল জি হয়, তো কন্ট্রোল ইউ, তো কন্ট্রোল ইউতে কী হবে, এটা আনগ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা গ্রুপিং শিখলাম। এবার আমরা একটা অন্য জিনিস শিখব, সেটা হচ্ছে কম্বাইন। খুব কোরেলড্রর ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এই যে একটা রেক্ট্যাঙ্গেল, ধরো আমি এটাকে একটা এই জায়গায় নিয়ে গেলাম, ওকে। এবার এই দুটোকে সিলেক্ট করলাম, দিয়ে আমরা অবজেক্ট থেকে বললাম কম্বাইন, শর্টকাট হচ্ছে কন্ট্রোল এল। কী হয়ে গেল, এটা একসঙ্গে, ওটা একটা সিঙ্গেল অবজেক্ট হয়ে গেল, এবং ওর যে ইন্টারসেক্ট পজিশান, মানে ও দুটোর যে কমন এরিয়া, ওই জায়গাটা ট্রান্সপারেন্ট হয়ে গেল। এটা কিন্তু সাদা হয়নি, দেখো ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ঠিক আছে, এই কম্বাইনের কনসেপ্ট আমরা আস্তে আস্তে আরও বুঝবো, কীভাবে হচ্ছে কম্বাইন, কাকে বলে কম্বাইন, কেন দরকার হয়। আচ্ছা, আরেকবার দেখে নিই আমি, এটাকে কম্বাইন হলো, কম্বাইন হয়ে গেল। এবার যদি মনে করো যে আমরা এটাকে আবার আগের জায়গায় ফেরত নিয়ে আসবো, তো সেক্ষেত্রে কী করব না, আমরা আবার অবজেক্টে যাব, দিয়ে আমরা এই যে ব্রেক কার্ভ অ্যাপার্ট, বা এটাকে আমরা শর্টে বলি ব্রেক অ্যাপার্ট, শর্টকাট কন্ট্রোল কে, কন্ট্রোল কে মারলে ওটা আবার আগের জায়গায় চলে আসবে। মানে দুটো অবজেক্টকে সিলেক্ট করলাম, বলছি কন্ট্রোল এল, কম্বাইন হয়ে যাবে, এবং আমরা যদি বলি কন্ট্রোল কে, তাহলে ওটা আবার ব্রেক অ্যাপার্ট হয়ে যাবে, দুটো আলাদা অবজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার কালকে তোমাদের আমরা একটা চোখ আঁকা শিখেছিলাম, সেইখানে আমরা কিছু এই ধরনের অপশান কিছু করেছিলাম, সেটা আর একবার তোমাদের দেখাই, তা তোমরা সেটা বুঝতে পারবে। এটা কি, এটা একটা স্ট্রেট লাইন, আউটলাইন, একটা কার্ভ লাইন, এটা এখন এটা লাইন আছে জাস্ট। এটাকে আমি কি করলাম, রাইট ক্লিক করলাম, শেপ টুল দিয়ে, কোন টুল দিয়ে সবসময় লক্ষ্য রাখবে, শেপ টুল দিয়ে কোনটা, বা কখন আমরা পিক টুল নিচ্ছি, কখন শেপ টুল নিচ্ছি, সিলেক্ট করলাম, এবং আমি এখান থেকে এটা শেপ টুল নিলাম, রাইট ক্লিক করলাম, বলছি টু কার্ভ। ঠিক আছে, এই যে দুটো অ্যারো চলে এলো, এবার আমি এটাকে এই করলাম। ঠিক আছে, এটা একটা সিঙ্গেল লাইন। এবার এই জিনিসটাকে আমি নিচের দিকে বা উপর দিকে যেরকম তোমাদের মনে হবে খুশি, ভালো হবে, আমি যেমন এটা নিচের দিকে নিয়ে এলাম, দিয়ে রাইট ক্লিক করে ছেড়ে দিলাম। এইবার এটা কিন্তু এখন দুটো অবজেক্ট, আমরা এটাকে কখনোই ফিল করতে পারবো না, কিন্তু ফিল করতে পারবো, তার জন্য আমাদেরকে কিছু কিছু স্টেপস নিতে হবে। কীরকম, যেমন এই দুটোকে নিলাম, সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে বললাম কম্বাইন। ঠিক আছে, এবার দেখো এই যে দুটো লাইন হলো, এটাকে একসঙ্গে নড়াচড়া করছে, কম্বাইন হয়ে গেছে। আলাদা অবজেক্ট ছিল, কিন্তু এখন কম্বাইন হয়ে যাওয়াতে একটা অবজেক্ট হলো, কিন্তু তাও ফিল করতে পারবো না। কেন, কারণ এইখানে এই যে উপরের লাইনটার একটা নোড আছে, এবং নিচের লাইনটার আর একটা নোড আছে। এই যে আমি একটা জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ, এই উপরের লাইনে একটা নোড, নিচের লাইনে একটা নোড, এই দুটো নোডকে একসঙ্গে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে এই প্রপার্টি বার থেকে আমরা বলবো জয়েন টু নোডস। দেখো এই দুটো নোড জয়েন হয়ে গেল।
আবার এটাকে জুম করলাম। এই জুম কীভাবে করছি জানো, মাউস পয়েন্টারের যে হুইলটা আছে সেই হুইলটাকে আমরা প্রেস যদি আমরা ওটাকে করি, কি বলবো, এটাকে যদি আমরা হুইলটাকে যদি আমরা আগে আগে পেছনে যদি স্ক্রল করি, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে জুম ইন জুম আউট করতে পারবো। সবচেয়ে সুবিধা হয় অতি। সিলেক্ট করলাম, বললাম জয়েন টু নোটস। দেখো এইবার এটাকে আমি ফিল করতে পারবো। তো এবার বোঝা গেল কম্বাইন জিনিসটা কতটা ইম্পর্টেন্ট। ভবিষ্যতে যখন আমরা ডিজাইন বানাবো, বিভিন্ন ক্ষেত্রে আমাদের কম্বাইন কাজে লাগবে। এবার এটাকে আবার নিচের দিকে নামিয়ে দিলাম, এবং এটা চৌকো বানিয়ে ফেললাম। এই একটা কপি বানালাম, দুটোকে একসঙ্গে সিলেক্ট করে আবার কন্ট্রোল এল, কম্বাইন হয়ে গেল। এবারে একটা কপি বানালাম, ভুরু তৈরি হয়ে গেল। এইবার এটাকে নিলাম, এটাকে ফ্লিপ করে দিলাম, কি সুন্দর হয়ে গেল। তো আমরা গ্রুপ শিখলাম, কম্বাইন শিখলাম। এবার খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমরা শিখব। তা কম্বাইনের ক্ষেত্রে আর একটা জিনিস আমরা ট্রাই করছি। দেখো এই ডিজাইনটা আমরা আগের দিন শিখেছিলাম, এটাকে নিলাম, এর একটা কপি, এই পিভট পয়েন্টটাকে আমরা নিচের দিকে নামালাম। এবার কন্ট্রোল আর করলাম, এই সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করলাম, দিয়ে বললাম কন্ট্রোল এল। দেখো কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। চেষ্টা করবে তোমরা। আচ্ছা, এবার আমরা একটা জিনিস শিখবো। দেখো একটা সার্কেল, একটা সার্কেল। আমি চাইছি যে ব্লু সার্কেলটা দিয়ে রেড সার্কেলটাকে কেটে দেব। ব্লু সার্কেল দিয়ে রেড সার্কেলটাকে আমরা কেটে দেব। কীভাবে করব? ব্লু সার্কেলটা সিলেক্ট করব, তারপরে রেড সার্কেলটা সিলেক্ট করব, দিয়ে এই যে প্রপার্টি বারে দেখো এই যে সেকেন্ড অপশানটা, এটাকে নিয়ে যাও, দেখলে বলবে ট্রিম, বললে ট্রিম, যেমনি ট্রিম বললে দেখো এটা কেটে গেছে। ঠিক আছে, এই ট্রিমকে ইউজ করে আমরা বিভিন্ন সময় ইউজ করব, যেটা ডিজাইনিংয়ের ক্ষেত্রে আমাদের প্রচণ্ড কাজে লাগবে। আমরা এরপরে বেশ কিছু লেসনও করব, যেখানে আমরা ট্রিমকে কাজে লাগিয়ে ডিজাইন তৈরি করব। এবার আর একটা ছোট্ট সার্কেল নিলাম, এবার আমরা এই যে ব্লু সার্কেলগুলো এবং রেড সার্কেলগুলো, একটা রেড সার্কেল, সেটাকে একসঙ্গে সিলেক্ট করে আমরা যদি বলি, এখানে দেখো অবজেক্ট থেকে শেপিং, সেখান থেকে আমরা ট্রিম করেছিলাম আগে, প্রপার্টি বার থেকে করেছিলাম, এখান থেকেও করতে পারি। এবার যদি বলি ওয়েল্ড, দেখো সবগুলো একসঙ্গে ওয়েল্ড হয়ে গেল। ওয়েল্ড মানে কি? মানে সবগুলো যদি একসঙ্গে লোহা যদি হতো, ওটাকে যদি গলিয়ে ফেলা হতো, কী হতো? সবগুলো মিলে একটা লোহার কিছু একটা হয়ে যেত। এটাও তাই, সবগুলো একসঙ্গে গলে গিয়ে একটা হয়ে গেল, একটা অবজেক্টে কনভার্ট হয়ে গেল। এবার এই উপরের যে ব্লুটা, যে
শুধুমাত্র যদি ব্লু সার্কেলগুলোকে সিলেক্ট করতে পারি, এটা একটা কপি করে নিলাম। এবার একসঙ্গে সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে শেপিংয়ে গিয়ে বললাম ওয়েল্ড। এবার ওইটাকে আরেকবার পেস্ট করে দাও, যেটা ব্লুটাকে সিলেক্ট করে রেখেছিলাম। এবার প্রত্যেকটাকে যদি আমরা একটু করে ছোটো করে দিই, দেখো কন্ট্রোল আর, কন্ট্রোল আর, কন্ট্রোল আর, কত সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেল। ঠিক আছে, এবার এটা দিয়ে যদি কেটে দিই, ট্রিম হয়ে গেল, ডিলিট করে দাও, ডিলিট হয়ে গেল। এইগুলোকে যদি সিলেক্ট করে নিই, এটাকে কন্ট্রোল সি করে দিলাম। এবার এর সঙ্গে সিলেক্ট করে যদি বলি ট্রিম, এবার এগুলোকে এই যে এইগুলোকে যদি আবার ছোটো করে দাও, কত সুন্দর সুন্দর ডিজাইন আমরা বানাতে পারি। ঠিক আছে, কী কী শিখলাম আমরা? ট্রিম শিখলাম, ওয়েল্ড শিখলাম। এবার আর একটা জিনিস শিখব, সেটাকে বলে ইন্টারসেক্ট। এটা একটা রেড কালারের সার্কেল, এটা একটা গ্রিন কালারের সার্কেল। এই দুটো সিলেক্ট করে যদি আমি অবজেক্টে গিয়ে শেপিংয়ে গিয়ে যদি বলি ইন্টারসেক্ট, তাহলে দেখতে পাবে তোমরা একটা নতুন অবজেক্ট তৈরি হয়েছে। সেটা হচ্ছে এই, ঠিক আছে? মানে দুটো যে অবজেক্টের যে মিডল পয়েন্টটা, যেটা দুটোর কমন এরিয়াটা, সেটা বেরিয়ে আসবে। ইন্টারসেক্ট সবসময় কী করে, দুটো অবজেক্টের যে কমন এরিয়া সেটা দিয়ে আর একটা নতুন অবজেক্ট বানিয়ে দেয়। ঠিক আছে, এই চারটে অবজেক্ট আমরা বানালাম, যেখানে সবচেয়ে তলায় আছে লাল, তারপরে নীল, তারপরে হলুদ, তারপরে সবুজ। আমি যদি চাই যে এই যে লাল অবজেক্টটাকে সবার উপরে নিয়ে চলে আসবো, কীভাবে আনবো? অবজেক্টে যাব, গিয়ে বলবো অর্ডার, দিয়ে বলবো টু ফ্রন্ট অফ লেয়ার। যেমনি বলবো এই লেয়ারে সবার উপরে চলে এসছে, দেখো। ঠিক আছে, সবার ওপরে চলে আসছে। আমি যদি বলি না এটা ঠিক ব্লুয়ের ওপরে উঠবে, তাহলে কীভাবে করবো? আমরা অবজেক্টে যাব, অর্ডারে যাব, দিয়ে বলবো ফরওয়ার্ড 1। ঠিক আছে, দেখো লালটা ঠিক নীলের আগে চলে গেল। এর শর্টকাট আছে। দেখো আমি যদি বলি একটা একটা করে এগোবে, তাহলে আমরা কন্ট্রোল পেজ আপ, কিবোর্ডে কন্ট্রোল প্রেস করব আর পেজ আপ প্রেস করব। কন্ট্রোল পেজ আপ করলে একটা একটা করে ও লেয়ার এগোতে থাকবে। আর যদি আমরা এখান থেকে বলি শিফট পেজ আপ, তাহলে একবার পুরোটা এগিয়ে চলে আসবে। তো এইভাবে যদি একটা লেয়ারের মধ্যে যদি আমরা ওইটাকে একটার পর একটা অবজেক্টের ওপরে আনতে চাই, তাই সেটাকে আমরা কিভাবে করব? এটাকে বলে অর্ডার। অর্ডার অপশনে যাব, সেখান থেকে আমরা এটাকে ওপরে ধরতে পারবো। তো সেটা আমরা শর্টকাট দিয়েও করতে পারবো, শিফট পেজ আপ বা কন্ট্রোল পেজ আপ। শিফট পেজ আপ করলে সবার ওপরে উঠে যাবে, আর যদি কন্ট্রোল পেজ আপ করি তাহলে একটা একটা করে হবে। ঠিক একই রকমভাবে উল্টো, যদি আমি বলি সবুজটাকে সবার নিচে নিয়ে যাব, তাহলে শিফট পেজ ডাউন, দেখো এটা একদম সবার শেষে চলে গেল। আর যদি বলি একটা করে লেয়ারের একটা করে ও স্টেপ পেছবে, তাহলে করব কন্ট্রোল পেজ ডাউন, তো দেখো ঠিক হলুদের পেছনে চলে গেল। ঠিক আছে,
এই যে অবজেক্টটা, আমার মনে হলো যে এইটাতে দেখো, এটা আমি একটা কাজ করছি, আউটলাইনটাকেও আমি একটু মোটা করে দিচ্ছি, আউটলাইনটার কালার চেঞ্জ করে দিচ্ছি। এই অবজেক্টটা ঠিক এই অবজেক্টের মতো দেখতে হয়ে যাবে, মানে এর যে প্রপার্টিসগুলো সে এই অবজেক্টে সেই প্রপার্টিসগুলো চলে আসবে। কীভাবে করব? অবজেক্টটাকে, যেই অবজেক্টটাতে আমরা চাইছি সেই অবজেক্টটাকে সিলেক্ট করব, দিয়ে এডিটে যাব, গিয়ে বলবো কপি প্রপার্টিস ফ্রম। যেমনি বলবো এখানে কপি প্রপার্টিস একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আমি কি চাই না, আউটলাইন পেন চাই, আউটলাইন কালার চাই এবং ফিল কালার চাই। ঠিক আছে, আউটলাইন কালার মানে এই যে সায়ান হয়ে গেছে, আউটলাইন পেন মানে এর উইথ কী হবে সেটা, এবং ফিল কালার আমি যদি ওকে করে দিই, এবার কোন অবজেক্ট না এই অবজেক্ট সিলেক্ট করব, দেখো কি সুন্দর হয়ে গেল। ঠিক আছে, এবার আরেকটা অপশন দেখাই তোমাদেরকে। মনে করো এই অবজেক্টটা এরকম আছে, আমি এডিটে গেলাম, দিয়ে বলছি ডুপ্লিকেট। ডুপ্লিকেট করলে এটার একটা ডুপ্লিকেট তৈরি হয়ে গেল। ঠিক আছে, মানে কপি যেরকম, ডুপ্লিকেটটা কিন্তু ঠিক একই রকম। আবার আমি যদি বলি এডিট থেকে যদি বলি ক্লোন, দেখো একটা ক্লোন তৈরি হয়ে গেল। ডুপ্লিকেটের সঙ্গে কিন্তু এর একটা বেসিক পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? আমি যদি এটাকে ছোট করি, হচ্ছে না, কিন্তু যদি এটাকে ছোট করি, দেখো এটাও ছোট হয়ে যাচ্ছে। মানে এইটার ক্লোন। আমি এটার কালার চেঞ্জ করব, এটারও কালার চেঞ্জ হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে। তো আজকে আমরা এই অপশানগুলো শিখলাম। এই অপশানগুলোকে ভালো করে দেখো। ঠিক আছে, আমরা নেক্সট দিন আবার নতুন এপিসোড নিয়ে আসবো। আজকে শেখা এপিসোডে আমরা অনেকগুলো নতুন জিনিস শিখলাম। সেগুলো বুঝতে যদি কিছু অসুবিধে হয় তাহলে ভিডিওটাকে রিওয়াইন্ড করে দেখো। তারপরেও যদি কোনো অসুবিধে থাকে তাহলে আমাদের কমেন্টস করে জানাও। আমরা চেষ্টা করব তোমাদের কমেন্টসগুলোকে পড়ে সমস্ত অসুবিধাগুলো মিটিয়ে দেওয়ার। থ্যাংক ইউ।